বন্ধুরা, আন্দোলন দেখতে পাচ্ছেন, বিক্ষোভ দেখতে পাচ্ছেন, এই বামকে চাপা দেওয়ার চেষ্টা চলছে। একটা অংশের মিডিয়া চায় না বামেদের খবর প্রচারে আসুক। আপনারা জানেন বামেরা প্রতিবাদ জানিয়েছিল ইলেকটোরাল ফান্ড। আপনারা জানেন সীতারাম ইয়াচুরি মামলা করেছিল, সেই মামলা জিতে গেছে। নৈতিক জয় এটা বামেদের। বামেরা গরিবের পার্টি। অনেকেই বলতে পারেন বাম শূন্য থাকবে, বাম শূন্য থাকবে। এবারে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখুন এই শূন্য বাম, আমি জানি অনেক কটা লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে বামেরা জিততে পারে, সম্ভাবনা রয়েছে। যদি মানুষ ভোট প্রয়োগের অধিকার পায়, ভালো সম্ভাবনা রয়েছে। তবে 4টে লোকসভা কেন্দ্র এমন রয়েছে, যদি কংগ্রেস একটু সাপোর্ট করে দেয়, আইএসএফ যদি একটু সাপোর্ট করে দেয়, বামেরা কিন্তু এই 4টে লোকসভা কেন্দ্র জিততে পারে। দেখুন, 2টো লোকসভা কেন্দ্র নিয়ে বার্গেনিং চলছে কংগ্রেসের সঙ্গে। একটা হচ্ছে রায়গঞ্জ, একটা হচ্ছে মুর্শিদাবাদ। আর যতটা সম্ভব বামেরা এখান থেকে প্রার্থী দেবে, যতটা খবর আমাদের কানে আসছে। আর এই 2টো লোকসভা কেন্দ্রে যদি বামেরা প্রার্থী দেয়, বাম এখান থেকে 100% জিতে যাবে। হয়তো অনেকে বলবেন আপনি কি খেয়ে কথা বলছেন, যেমন কমেন্ট করে, তাদের ব্যাপার। কারা কমেন্ট করে আপনারাও জানেন। যাদের অ্যাকচুয়ালি বিরোধী দলের সমর্থক থাকে তারা তো বলবেই, স্বাভাবিক কথা। কিন্তু বাস্তবটা মেনে নিতে হবে। মানুষ কি চাইছে সেটা মেনে নিতে হবে। মানুষ কি ওই চোর জোচ্চোরদের ভোট দেবে? আপনাদেরকে জিজ্ঞাসা করছি। বেশিরভাগ নেতা টিএমসি দলের চুরি করেছে, তাদের ভোট দেবে জিজ্ঞাসা করছি। আর বিজেপি দলটা কেমন, মানুষ তো বুঝে যাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের তাগড় তাগড় নেতারা গ্রেপ্তার হচ্ছে না, আজকের অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে যাচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে তাগড় তাগড় নেতারা গ্রেপ্তার হচ্ছে না। কেন গ্রেপ্তার হচ্ছে না? কেন্দ্রীয় কমিটিতে যারা বসে রয়েছে, কার ইশারায় চলে বাংলার মানুষ বুঝতে পারছে না। আজকে ইডি সিবিআই হাত গুটিয়ে বসে রয়েছে, কেন বাংলার মানুষ বুঝতে পারছে না। আজকের কোর্টে মামলা উঠছে, আপনারা জানেন হাইকোর্টের বিচারপতিরা বারবার প্রতিবাদ করছে, কোথাও না কোথাও প্রতিবাদের সুর দেখতে পাচ্ছি। তবুও দেখুন, তাদেরও তো হাত পাত বাঁধা, তাদের কাছে প্রমাণ থাকা দরকার, সেই প্রমাণ আসতেই দিচ্ছে না। তাহলে কেন্দ্রে যখন বিজেপি ক্ষমতায় রয়েছে, একটা অঙ্গরাজ্য, একটা রাজ্য যে দুর্নীতি হচ্ছে, কেন্দ্রের সরকার চাইলে ফাঁস করতে পারে না? প্রশ্ন রাখছি। মানুষ কি বোকা? মানুষ সব বোঝে। তাই সেখান থেকে যদি বিচার করি, মানুষের চোখ খুলেছে। এবং এই রায়গঞ্জ এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যতটা সম্ভব বাম প্রার্থী থাকছে। এবং বাম প্রার্থী যখন এখানে থাকছে, তার কারণ আপনারা বুঝতেই পাচ্ছেন, কংগ্রেসের সঙ্গে যেটা কথা চলছে, বহরমপুর, উত্তর মালদা, দক্ষিণ মালদা, জঙ্গিপুর, এগুলো কংগ্রেসকে ছেড়ে দেবে। তার সঙ্গে বোলপুর রয়েছে, পুরুলিয়া রয়েছে। যতটা শোনা যাচ্ছে বামেরা সাপোর্ট করবে কংগ্রেসকে। আর অন্যদিকে আরো 2টো লোকসভা কেন্দ্রের কথা বলবো, যেখানেও বামেরা জিতে যাওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। একটা হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্র। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সন্দেশখালীর যে ইস্যু, আপনারা ছোটখাটো ইস্যু ভাববেন না এটাকে। মানুষ যখন বলছে বাম জামানা ভালো ছিল, আপনাদেরকে বুঝে নিতে হবে এই বাম ঘুরে দাঁড়িয়েছে। আর মানুষ যদি ভোট প্রয়োগের অধিকার পায়, আইএসএফ কংগ্রেসের সাপোর্টে, আমার মনে হয় বাম এখান থেকে বেরিয়ে যেতে পারে। আর যাদবপুর লোকসভা কেন্দ্রে আমি 100% বলবো এবারে বাম এখান থেকে জিতে যাবে। আর যাদবপুর লোকসভা কেন্দ্রে আমি 100% বলবো বামেদের প্রার্থী এবারে এই যাদবপুর লোকসভা কেন্দ্র দখল করছে। এই 4টে লোকসভা কেন্দ্র বাদেও আরো অনেক লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে আড্ডাআড্ডি লড়াই দেখবেন। বামেদের সুযোগ অনেক রয়েছে, যেমন বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, বীরভূম লোকসভা কেন্দ্র, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, আরো অনেক লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে বামেরা শক্তপোক্ত প্রতিপক্ষ আপনারা বলতে পারেন। হতে পারে আপনারা হয়তো স্বীকারই করবেন না। তবে দেখুন, যেই 4টে লোকসভা কেন্দ্রের কথা বললাম, এবারে মানে প্রবল সুযোগ রয়েছে বাম জোটের কাছে। মানে বাম প্রার্থী এখান থেকে দাঁড়াবে যতটা আশা করা যাচ্ছে এই 4টে লোকসভা কেন্দ্র থেকে। আর বামেদের এখানে জিতে যাওয়ার সুযোগ অনেকটাই রয়েছে। আপনারা স্বীকার করুন বা না করুন, এটাই বাস্তব কথা। হতে পারে বিজেপি বা টিএমসি বা স্ট্রিম মিডিয়া আপনাদের অন্য খবর প্রচার করবে, কিন্তু যতটা আমিও তো মাঠে রয়েছি, আমিও তো মানুষের সঙ্গে কথা বলছি। হতে পারে আমার রায় বা আমার অ্যানালিস ভুল হতে পারে, তবে মানুষ শেষ বিচার করে। যখন বুঝতেই পাচ্ছেন সন্দেশখালীর মানুষ যখন বলছে বাম জামানা ভালো ছিল, তার মানে তারা কি তৃণমূলকে ভোট দেবে? আপনাদেরকে জিজ্ঞাসা করছি। আর বিজেপি ওখান থেকে নেই বললেই চলে। এবারে আপনারাই বিচার করুন কার দিকে ভোটটা যেতে পারে, মানুষ বিচার করবে। আপনারা জানেন গতবারেও কিন্তু যদি কংগ্রেস এবং বামেদের জোট হতো, তাহলে কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রে বামেরা আরো ভালো ফল করতো। নুরশাদ জাহান কি কাজ করেছে জিজ্ঞাসা করছি, কেন বাম জিতবে না? এই যে যাদবপুর লোকসভা কেন্দ্র, কেন বাম জিতবে না? এই যে মিমি চক্রবর্তী কি করেছে? প্রশ্ন তুলবেন না আপনারা?
তাহলে বলুন তো, বাম প্রার্থী যদি থাকতো, মানুষের জন্য কাজ করতো, মানুষ আজকে বুঝতে পারছে হারে হারে এমন অনেক লোকসভা কেন্দ্র রয়েছে। ওয়েট করুন, এখনো তো 2 মাস মতো বাকি। দেখুন না জল কোথায় গড়ায়, একবার দেখবেন। এটুকু বলে রাখলাম, এই বাম ঘুরে দাঁড়িয়েছে, এই বাম প্রবল আকার ধারণ করতে চলেছে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।